Hello my students, how are you? Do you know home is the first school where you learn? প্রিয় শিক্ষার্থী বন্ধু, বাড়ি হলো তোমার প্রথম বিদ্যালয় যেখানে তুমি প্রথম পাঠ গ্রহণ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে তোমাদের প্রতি সাপ্তাহিক যে ক্লাসগুলো হয়ে থাকে এবং এই ক্লাসগুলো তোমরা ভালোভাবে পর্যবেক্ষণ করে থাকো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের সাথে ছোট্ট একটু গল্প করে নিই। তোমরা জানো যে তোমাদের শ্রেণীতে আফরিন ও কাশফিয়াউলি নামে দুইজন শিক্ষার্থী রয়েছে। আমি আসলে তাদেরকে নিয়ে একটি স্বপ্ন দেখেছিলাম। তোমরা জানো যে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না। তো এরকম একটি আমি স্বপ্ন দেখেছি, তো তোমাদের একটু বলছি যে এরা দুইজন ক্লাসে বসে থেকে গল্প করছে। আফরিন বলছে দেহ সুস্থ রাখার জন্য দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা থাকা দরকার। কাশফিয়াউলি বলছে শরীরে পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপদ পানির ব্যবহার এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে আমরা ভালো থাকতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এদের এই গল্পের মাধ্যমে তোমাদের বিজ্ঞান বইয়ের কোন বিষয়টি আলোকপাত হতে পারে বা কোন সূচির অংশটি আলোকপাত হতে পারে তোমরা নিশ্চয়ই বলতে পারবে। একটু চেষ্টা করো। ওকে, সুন্দর বলেছ। তাহলে এটি হবে কি? স্বাস্থ্য বিধি। এটি হবে স্বাস্থ্য বিধি। তাহলে আমাদের পাঠ শিরোনাম হবে স্বাস্থ্য বিধি। শিক্ষার্থী বন্ধু দেখো, আমরা পাঠ শিরোনাম খুঁজে পেলাম গল্পের মাধ্যমে। কি পেলাম? স্বাস্থ্য বিধি। কারণ এই গল্পটি যে অংশগুলো ফুটে উঠেছে এখানে অবশ্যই কয়েকটি সাধারণ রোগের নাম থাকতে পারে, রোগ প্রতিরোধ এবং প্রতিকারের উপায়, কিভাবে আমরা চললে পারে আমরা সুস্থ থাকতে পারি, এই বিষয়গুলো উঠে এসেছে। এছাড়াও আছে নিয়মিত খাদ্য গ্রহণ, কাজ, বিশ্রাম, ঘুম ইত্যাদির প্রয়োজনীয়তা। স্বাস্থ্য ভালো রাখার জন্য বিভিন্ন নিয়ম কানুন যে রয়েছে এগুলো আমরা জানতে পারবো। তাহলে আমাদের শিখন ফল কি হবে? শিখন ফল। শিক্ষার্থী বন্ধু, এখন দেখো যে শিখন ফল আমাদের কি হতে পারে। প্রথমে বলো দেখি, একটু চেষ্টা করো যে শিখন ফল কি হবে। আসলে শিখন ফলে আমরা প্রথমত পাবো যে কয়েকটি সাধারণ রোগের নাম জানতে পারবো। দ্বিতীয়ত আর কি পাইতে পারি? বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার কারণ। বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার কারণ জানতে পারবো। তৃতীয়ত আর কি জানতে পারি? নিয়মিত খাদ্য গ্রহণ, কাজ, বিশ্রাম, ঘুম ইত্যাদির প্রয়োজনীয়তা। নিয়মিত খাদ্য গ্রহণ, বিশ্রাম, ঘুম ইত্যাদি প্রয়োজনীয়তা। তারপরে আর কি জানতে পারি? একটু চেষ্টা করো যে স্বাস্থ্যবিধিতে শিখন ফল আর কি হতে পারে। ওকে, সুন্দর বলেছে। স্বাস্থ্য ভালো রাখার জন্য বিভিন্ন নিয়ম
স্বাস্থ্য ভালো রাখার জন্য বিভিন্ন নিয়ম জানতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? পাঠ শিরোনাম হচ্ছে স্বাস্থ্যবিধি, আর শিখন ফলে আমরা পেয়েছি কয়েকটি সাধারণ রোগের নাম আমরা জানতে পারবো, বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার কারণ জানতে পারবো, নিয়মিত খাদ্য গ্রহণ, বিশ্রাম, ঘুম ইত্যাদি যে প্রয়োজনীয়তা রয়েছে, যে গুরুত্ব রয়েছে, এটা আমরা জানতে পারবো। স্বাস্থ্য ভালো রাখার জন্য বিভিন্ন নিয়ম জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এগুলো এখন আমরা একটু বিস্তারিত জানবো। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 8 স্বাস্থ্যবিধি রয়েছে, এটি তোমরা বের করো। পৃষ্ঠা হচ্ছে 53। ওকে, এখানে দেখো স্বাস্থ্যবিধি সম্পর্কে কি লেখা আছে। পৃষ্ঠা 53 এখানে রয়েছে স্বাস্থ্য এবং রোগ। আমাদের অনেকের অনেক সময় নানা রকম রোগ হয়। এর মধ্যে আছে ঠান্ডা লাগা, উদরাময়, আমাশয়, টাইফয়েড, বসন্ত, কলেরা, যক্ষ্মা ইত্যাদি। আমাদের অসুখ কেন হয়? আমরা কিভাবে সুস্থ থাকতে পারি? আসলে এই অসুখগুলো কেন হয়? এটা হচ্ছে আমাদের কিছু কর্মফলের কারণেই আমরা অসুস্থ হয়ে পড়ি। আর আমরা কিভাবে সুস্থ থাকতে পারি, এখানে কিছু কাজ রয়েছে, আমরা এগুলো সম্পর্কে জানবো। তো প্রথমত আমরা জানবো যে রোগ সম্পর্কে। কি সম্পর্কে? রোগ। প্রতিনিয়তই অসংখ্য লোক অসুস্থ হয়ে যাচ্ছে। কেন অসুস্থ হচ্ছে? বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে। এখানে আমরা জানতে পারবো যে আমাদের চারপাশে অদৃশ্য অসংখ্য জীবাণু ছড়িয়ে আছে। অসংখ্য কি ছড়িয়ে আছে? জীবাণু। হ্যাঁ, কোন জীবাণু আমাদের রোগ সৃষ্টি করে? কোন জীবাণু আমাদের রোগ সৃষ্টি করে, এটি আমাদেরকে জানতে হবে। দূষিত পানি পান করলে বা দূষিত খাবার খেলে রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে। ময়লা হাতে চোখ ঘষলে বা অপরিষ্কার হাত মুখে দিলেও জীবাণু ঢুকে বা দেহে প্রবেশ করতে পারে। দেহের ভিতরে জীবাণু যখন সংখ্যায় বৃদ্ধি পায়, আমরা তখন অসুস্থ হই। তাহলে তোমাদেরকে এখান থেকে প্রশ্ন করতে পারি, আমাদের চারপাশে অদৃশ্য অসংখ্য কি ছড়িয়ে রয়েছে? অবশ্যই আমাদের চারপাশে অদৃশ্য অসংখ্য জীবাণু ছড়িয়ে আছে। তাহলে এখান থেকে আমরা একটা কি জানতে পারবো? যে শূন্যস্থান জানতে পারবো, যে আমাদের চারপাশে অদৃশ্য অসংখ্য ড্যাশ ছড়িয়ে রয়েছে। শূন্যস্থান ক নম্বর কি বলেছি বলে দেখি? আমাদের চারপাশে অদৃশ্য বলতে কি বুঝো? যেটা আমরা দেখতে পারি না, অর্থাৎ খালি চোখে দেখতে পারি না। এখানে বলছে আমাদের চারপাশে অদৃশ্য অসংখ্য ড্যাশ ছড়িয়ে আছে। অদৃশ্য অসংখ্য ড্যাশ ছড়িয়ে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে অদৃশ্য অসংখ্য কি ছড়িয়ে আছে? ওকে, সুন্দর বলেছ, জীবাণু ছড়িয়ে আছে। এখানে হবে জীবাণু ছড়িয়ে আছে। তারপর দেখো, দ্বিতীয়ত আমরা এই রোগ থেকে শূন্যস্থানে আর কি লিখতে পারি? একটু চেষ্টা করো কি লিখতে পারি। ওকে, দূষিত পানি পান করলে বা দূষিত খাবার খেলে রোগ জীবাণু আমাদের ড্যাশ প্রবেশ করে। তাহলে কি হবে? আমাদের শরীরে প্রবেশ করে। তাহলে আমি কি লিখবো? দূষিত পানি পান করলে, দূষিত পানি
পান করলে কি হবে বলো দেখি, তোমাদের পাঠ্য বই দেখো, দূষিত পানি পান করলে বা দূষিত খাবার খেলে বা দূষিত খাবার খেলে কি হবে বলো দেখি, রোগ জীবাণু আমাদের ড্যাশ প্রবেশ করে, তাহলে দূষিত পানি পান করলে বা দূষিত খাবার খেলে রোগ জীবাণু আমাদের কোথায় প্রবেশ করবে? সুন্দর বলেছ, দেহে প্রবেশ করা মানে কি? শরীরে প্রবেশ করে, শরীরে প্রবেশ করে। তারপর দেখো গ নম্বর, ড্যাশ হাতে চোখ ঘষলেন, চোখ ঘষলেন বা অপরিষ্কার হাত মুখে দিলেন, অপরিষ্কার হাত মুখে দিলেন, জীবাণু দেহে ঢুকতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে কি হতে পারে বলো দেখি? অবশ্যই কি, ময়লা হাত চোখ ঘষলে কি হবে? অবশ্যই জীবাণু দেহে প্রবেশ করবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? ময়লা লিখতে পারি। তারপর তোমাদের বইয়ের এখানে দেখো শূন্যস্থান পূরণ রয়েছে, শরীরে ড্যাশ প্রবেশ করলে আমরা অসুস্থ হই। তাহলে শরীরে কি প্রবেশ করলে আমরা অসুস্থ হই? রোগ জীবাণু। এখানে কি হবে? রোগ জীবাণু হবে। তারপরে 2 নম্বর রয়েছে, স্বাস্থ্য ভালো রাখার জন্য কি খেতে হবে? সুষম খাদ্য খেতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই যে গ পর্যন্ত এটা অবশ্যই ভাষায় লিখবে। আর হচ্ছে এরপরে তোমাদের পাঠ্য বইয়ে যে শূন্যস্থান রয়েছে এগুলো জেনে নিবে। আমি তোমাদের একটু বলে দিচ্ছি। পৃষ্ঠা 57 1 নম্বর দেখো, এখানে বলছে শরীরে ড্যাশ প্রবেশ করলে আমরা অসুস্থ হই। তাহলে কি প্রবেশ করলে? উত্তরটি কি হবে? রোগ জীবাণু। রোগ জীবাণু প্রবেশ করলে আমরা কি হতে পারি? অসুস্থ হয়ে যেতে পারি। 2 নম্বরে দেখো, স্বাস্থ্য ভালো রাখার জন্য ড্যাশ খাদ্য খেতে হবে। তাহলে কি রকম খাদ্য খাবো? সুষম খাদ্য খেতে হবে। তারপর 3 নম্বরে দেখো, এখানে বলছে ময়লা আবর্জনা ড্যাশ বা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। তাহলে ময়লা আবর্জনা আমরা কোথায় ফেলি? ডাস্টবিনে। তাহলে উত্তরটি কি লিখবো? ডাস্টবিন। ময়লা আবর্জনা ডাস্টবিন বা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। তারপর 4 নম্বর দেখো, 4 নম্বর বলছে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে আমরা ড্যাশ হতে পারবো বা আমাদের ড্যাশ হয়ে যাবে। তাহলে কি হবে? অর্থাৎ আমরা অসুস্থ হয়ে যেতে পারি, অর্থাৎ আমাদের কি হবে? অসুখ হবে। কি হবে? অসুখ। তাহলে আবার দেখো, 1 নম্বরে বলেছে শরীরে ড্যাশ প্রবেশ করলে আমরা অসুস্থ হই। তাহলে উত্তরটি কি হবে? রোগ জীবাণু। 2 নম্বর, স্বাস্থ্য ভালো রাখার জন্য ড্যাশ খেতে হবে। তাহলে কি খেতে হবে? সুষম খাদ্য। 3 নম্বর বলছে ময়লা আবর্জনা ড্যাশ বা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। তাহলে ময়লা আবর্জনা আমরা কোথায় ফেলবো? ডাস্টবিনে ফেলবো। 4 নম্বর দেখো, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে
আমাদের ড্যাশ হবে, তাহলে আমাদের কি হবে? অসুখ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা অবশ্যই শূন্যস্থানকরণ জানবে। আর হচ্ছে এর পাশাপাশি তোমাদের পাঠ্য বইয়ের যে অংশটুকু আমি তোমাদের বুঝিয়ে বলতেছি, তোমরা অবশ্যই এটা গুরুত্ব সহকারে বাসায় পড়বে। এখন দেখো তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা 54। পৃষ্ঠায় এখানে রয়েছে দেহ সুস্থ রাখা। দেহ সুস্থ রাখা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 54 পৃষ্ঠায় দেখতে পাচ্ছ দেহ সুস্থ রাখা। আমাদের দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে। আমাদের দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে। এখান থেকে একটা শূন্যস্থান হবে, আমাদের দেহের ড্যাশ রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। তাহলে এখানে উত্তরটি হবে স্বাভাবিক। তোমরা এটা শূন্যস্থান আকারে নিতে পারো। আবার দেখো পরের লাইনে বলেছে আমাদের দেহ জীবাণু ধ্বংস করতে পারে। তাহলে আমাদের দেহ জীবাণু কি করতে পারে? ধ্বংস করতে পারে। স্বাস্থ্যসম্মত জীবনযাপন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সুষম খাদ্য আমাদের দেহ সুস্থ রাখে। পরিমিত ব্যায়াম, প্রয়োজনীয় বিশ্রাম এবং ঘুম আমাদের দেহের জন্য উপকারী। তাহলে আমরা যদি সুস্থ থাকতে চাই, তাহলে আমাদের অবশ্যই দেহকে সুস্থ রাখার জন্য পরিমিত ব্যায়াম, প্রয়োজনীয় বিশ্রাম এবং ঘুম এগুলো দরকার। রোগ হলে ডাক্তার দেখানো এবং ঔষধ খাওয়া প্রয়োজন। রোগ থেকে সেরে ওঠার জন্য আমাদের পুষ্টিযুক্ত খাদ্য খাওয়া প্রয়োজন। এর সঙ্গে নিরাপদ পানি পান করা এবং পর্যাপ্ত বিশ্রাম আমাদের প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন দেখো তোমাদের পাঠ্য বইয়ে 55 পৃষ্ঠা। পৃষ্ঠা 55। কিছুটা সময় সংক্ষেপের কারণে তোমাদের সাথে বিষয়গুলো বিস্তারিত আলোচনা না করেই সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা। শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা তোমরা জানো যে শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। খাওয়ার পর দাঁত ব্রাশ করতে হবে এবং রোজ সাবান দিয়ে পরিষ্কার পানিতে গোসল করতে হবে। নিয়মিত জামা কাপড় পরিষ্কার করতে হবে। দেহ সুস্থ রাখার জন্য সবসময় ত্বক, চুল, নখ, চোখ এবং কানের যত্ন নিতে হবে। তাহলে আমরা যদি শরীরকে সুস্থ রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদের শরীরে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে জানতে হবে। এরপরে দেখো তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা 56। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে প্রথমে রয়েছে হাত ধোয়া। হাত ধোয়া। জীবাণু আমাদের শরীরে বা দেহে প্রবেশ করে কিভাবে? হাত আমরা যখন মুখে লাগাই বা চোখে লাগাই, তখন দেখা যায় মুখ এবং চোখের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। তাহলে অবশ্যই হাত কি রাখতে হবে? পরিষ্কার রাখতে হবে। তোমরা এটা জানো যে পরিষ্কার হাত দিয়ে মুখ, চোখ এবং নাক ধরলে আমাদের দেহে জীবাণু প্রবেশ করতে পারে। অপরিষ্কার হাত দিয়ে কোনো কিছু ধরলে তাতে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। পরিষ্কার পানিতে সাবান দিয়ে হাত ধোয়া রোগ থেকে বাঁচার সহজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভালো উপায়। খাবার তৈরির আগে এবং টয়লেট ব্যবহারের পরে আমাদের হাত ধোয়া প্রয়োজন। তাহলে আমাদের হাত ধোয়া কেন প্রয়োজন? আমরা অবশ্যই এটা জেনে নেব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তারপর দেখো এখানে রয়েছে নিরাপদ পানির ব্যবহার। নিরাপদ পানির ব্যবহার। নিরাপদ পানির ব্যবহার। তো অবশ্যই আমরা কি করব? যে নিরাপদ পানি ব্যবহার করব। দূষিত পানি আমাদের রোগ সৃষ্টি করে। রোগ থেকে বাঁচার জন্য আমাদের নিরাপদ পানি প্রয়োজন। পান করা, খাদ্য তৈরি করা এবং গোসলের জন্য নিরাপদ পানি ব্যবহার করতে হবে। নিরাপদ পানি আমাদের দেহকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে, জীবাণু দূর করে এবং আমাদের সুস্থ রাখে। তাহলে অবশ্যই আমরা যদি এই বিষয়গুলো খেয়াল রাখি, তাহলে আমরা অবশ্যই কি করব? যে নিরাপদ পানির যে ব্যবহার রয়েছে এগুলো সঠিকভাবে কাজে লাগাবো। পরিবেশের পরিচ্ছন্নতা। পরিবেশের
পরিচ্ছন্নতা। এরপরে আমরা কি জানবো? পরিবেশের পরিচ্ছন্নতা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, পরিবেশের পরিচ্ছন্নতা বলতে আমরা জানি যে জীবাণুর বিস্তার রোধ করতে আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা দরকার। সাবান এবং পানি দিয়ে নিয়মিত ধোয়া মোছা করে জিনিসপত্র থেকে জীবাণু দূর করা যায়। এছাড়া বাড়িতে বা বিদ্যালয়ে বেঞ্চ, টেবিল, চেয়ার ইত্যাদি মুছে এবং মেঝে ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখতে হবে। রান্নাঘরের আবর্জনা, কলার খোসা এবং কাগজের টুকরো ডাস্টবিন অথবা কোনো নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। মলমূত্র থেকে জীবাণু ছড়িয়ে পড়তে পারে, তাই আমরা টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। রোগ প্রতিরোধের জন্য সঠিকভাবে টয়লেট ব্যবহার করতে হবে। টয়লেট ব্যবহারের পর হাত সাবান ও নিরাপদ পানি দিয়ে ধুয়ে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা স্বাস্থ্যবিধি সম্পর্কে তোমাদের যে বিষয়গুলো বলা হলো তোমরা অবশ্যই বাসায় এই কাজগুলো করবে। তোমাদের বাড়ির কাজ কিছু দিচ্ছি, তোমরা অবশ্যই সুন্দর করে এই কাজগুলো বাসায় করবে। SW 1 নম্বর দেখো, শূন্যস্থান পূরণ। পূরণ 57 পৃষ্ঠা। 2 নম্বর, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। সাতান্ন। 3 নম্বর, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথমে দেখো, টয়লেট ব্যবহার করার পর তোমার কি করা উচিত? ব্যবহার করার পর তোমার কি করা উচিত? নম্বর, আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার 2টি উপায় লেখো। আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার 2টি উপায় লেখো। নম্বর, অসুখ থেকে বাঁচার 4টি ভালো অভ্যাস লেখো। অসুখ থেকে বাঁচার 4টি ভালো অভ্যাস লেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা বাসায় এই কাজগুলো করবে। আর হচ্ছে তোমাদের স্বাস্থ্যবিধির যে অধ্যায়টি আলোচনা করা হলো তোমরা অবশ্যই এটা বুঝে বুঝে করবে, বাসায় অনুশীলন করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সুন্দর থাকো। তোমাদের জীবন দীর্ঘায়ু হোক। আল্লাহ হাফেজ।